নিজেকে ভালো রাখতে গেলে কয়েকটা জিনিস অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এই যে যেখানে সমালোচনা হচ্ছে সেখান থেকে দূরে থাকা, এই মানুষের প্রতি যে আমাদের প্রত্যাশা সেটা কম করিয়ে দেওয়া, কে আমাকে নিয়ে কি ভাবলো, কি কথা বললো, কি সমালোচনা করলো সেসব থেকে এড়িয়ে চলা, আর নিজেকে টাইম দেওয়া, নিজের পরিবারকে টাইম দেওয়া, কিভাবে আমাদের সংসারকে উন্নতি করব, কিভাবে আমাদের সংসারকে ভালো রাখবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা। এই অনেকটা সময় পেরিয়ে এসে এতদিনে আমি এই কথাগুলোর মানে বুঝেছি। একটা সময় এমন ছিল, আমার নামের সমালোচনা শুনে আমি ঘুরে এসেছি, চোখের জল ফেলেছি, কিন্তু এখন দেখুন আমি এমন হয়ে গেছি, আমার নামে কে কি বলল, কি সমালোচনা করলো তাতে আমার কোনো যায় আসে না। এই যায় আসে না বলেই কিন্তু আমি এখন খুবই ভালো আছি। আমি কি কর্ম করে যাচ্ছি সেটা একমাত্র আমি জানি, আমার পরিবার জানে, আর আমার ভগবান জানে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি। রোজ দিনের মতো চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা রাখছি ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। উঠেছিলাম তো সকালেই, উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান ধ্যান করে পুজো করে তারপর ব্রেকফাস্ট বানাতে এসেছিলাম। সকালে ব্রেকফাস্টও শেষ, তারপর একটু মোবাইল এডিটিং করছিলাম, আর একটু কাজ ছিল ঘরের সেগুলা করছিলাম। এখন কিন্তু দুপুরই হয়ে গিয়েছে। তারপর দেখুন রান্না করতে চলে এসেছি। ভাবলাম মুগ ডাল বসিয়ে দিই, তার মধ্যেই প্রেসার কুকারের ঢাকনাটা ভেঙে গেল। তো যাই হোক, এমনিতেই বসিয়ে দিয়েছি। এই ব্লগটি হচ্ছে গত রবিবার দিনের, গ্যালারিতে পড়েছিল, তো ভাবলাম আজকে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো রবিবার দিন বর্মশাই নিয়ে এসেছিল চিকেন, তো ভাবলাম চিকেনটা রান্না করি, ডাল রান্না করি, আর একটা ভাজা করে নিই। তো ওদিকে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো এই যে কাপড়গুলো ছিল এটাও বাইরে দিয়ে দিলাম। এদিকে আবার আকাশের দিকেও দেখছিলাম, কারণ ওয়েদারটা খুবই খারাপ করেছে, একদম মেঘলা, কখন বৃষ্টি চলে আসে। তবুও কিন্তু মেলে দিলাম, কারণ একটু শুকাবে। রৌদ্র কিন্তু নেই, দেখতেই পাচ্ছেন মেঘলা ওয়েদার। ওদিকে কিন্তু আমার ডাল আর ভাজাটা হয়ে গিয়েছে, শুধুমাত্র চিকেনটা রান্না বাকি। তো চিকেনও রান্না প্রায় শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এডিটিংয়ে বসেছিলাম, তারপর চলে আসলাম বিকেলের কাজকর্ম সারতে। বর্মশাই তো নেই, দোকানে চলে গিয়েছে, আর আমি কিন্তু এই যে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। সন্ধ্যা প্রায় কিন্তু লেগেই গিয়েছে। সত্যি কথা বলতে বিকেলের টাইমটা আমার এডিটিংয়ে চলে যায়, তার জন্যে কিন্তু রোজ দিন আমার লেটই হয়ে যায়। এই সন্ধ্যাবাতি দিতে দিতে 6:30 পৌনে 7টায় বেজে যায়, তারপর তো ছেলেকে পড়াতে হয়। তো যাই হোক, এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, এবার জানালা দরজা সব কিছু বন্ধ করে সন্ধ্যাবাতিটা দিয়ে নিব। তো চলুন আজ একটা কমেন্ট তুলে ধরি। সান্ত্বনা দে দিদি ভাই কমেন্ট করেছেন, বেশ লাগলো ভিডিওটা দিদি ভাই, এগিয়ে যাও, পাশে আছি। তো সান্ত্বনা দিদি ভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা, আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, টাটা।